বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি গুপ্তধনের পাতালি গণ্ডি। যারা গুপ্তধনের পিছনে ঘুরে টাকা পয়সা অর্থ করে নষ্ট করছেন, তান্ত্রিকের পিছনে ঘুরে, তুলারাশির পিছনে ঘুরে, আজকের ভিডিও তাদের জন্য। সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবেন, কথাগুলো শুনবেন। আজকের ভিডিওটা হলো গুপ্তধনে যখন মালটা তুলতে যান, অথবা আপনি জানেন আপনার বাড়িতে গুপ্তধন আছে, সবকিছু দেখেছেন যে এই মাটির নিচে লুকানো। আগের যুগে যারা রাজা বাদশাহ ছিল, যারা জমিদার ছিল, যারা মধ্যবিত্ত পরিবার, তারাও গুপ্তধন বা মাটির হাঁড়িতে অথবা কলসিতে বা ড্যাগে, পাতিলে গুপ্তধন মাটির নিচে রেখে গেছে। কিন্তু অনেক বছর, শত শত বছর হয়ে গেছে, কিন্তু কেউ লুকানো গুপ্তধন কেউ পাচ্ছে না। আপনি যে কোনো মাধ্যমে জানছেন যেখানে একটা গুপ্তধন আছে, তান্ত্রিক দিয়ে সেখানে অনেকবার কাজ করতে গেছেন, যখনই খুঁড়তে যান মাটির নিচে গেড়ে যায়। তুলারাশি বলে যে মাটির নিচে গেড়ে যায়, মাটির তলে চলে যায়, পাতালে চলে যায়, আপনি আর খুঁজে পান না। আজকের এই মন্ত্রটা, প্রথম শুরুতে মন্ত্রটা দেখেন, খুবই পাওয়ারফুল মন্ত্রটা। এই মন্ত্রটার বেশ কিছু নিয়ম আছে, আমি দুইটা নিয়ম বলে দেব। অনেকগুলো নিয়মে এটা কাজ করা যায়, তবে অবশ্যই আপনি যদি মুসলিম হয়ে থাকেন, এই কাজ করার আগে অবশ্যই রোজা রাখতে হবে। 3টা রোজা রাখতে হবে, 3 দিন। 3 দিনের পর আপনার এই কাজ করতে হবে। আর যদি অন্যান্য ধর্মের অবলম্বী হন, অবশ্যই উপবাস রেখে নিরামিষ খেয়ে তারপরে কাজ করতে হবে। ভালো করে সবাই শুনে নেবেন। এই মন্ত্রটা কিন্তু খুবই পাওয়ারফুল, একটু প্রভাবশালী মন্ত্র, এবং এই মন্ত্রটা আপনি পড়লেই বুঝতে পারবেন। যদি আপনি দৈব ক্ষমতার অধিকারী হয়ে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে এই মন্ত্রটার কত শক্তি, এবং আল্লাহ তাআলার নিজ নামের এবং তাদের নবীদের কত পাওয়ারফুল ক্ষমতা, সেটা আপনি বুঝতে পারবেন। প্রথমে নিয়মে আসি। এটা আপনি বৃহস্পতিবার, রবিবার 2 দিন বাদে যে কোনো দিন এই কাজটা গুপ্তধনে করতে পারবেন। অবশ্যই যারা মুসলিম রোজা রেখে কাজ করবেন, নিরামিষ খেয়ে। আর যারা অন্যান্য ধর্মে আছেন, অবশ্যই নিরামিষ খেয়ে ব্রহ্মচর্য পালন করে তারপরে কাজ করতে হবে। প্রথম অবস্থায় মাথাটা ঢেকে নেবেন। আপনি এই মন্ত্রটা 2টা নিয়মে করবেন। একটা হলো 7টা মসজিদের পানি সংগ্রহ করবেন। যেই মসজিদে জুম্মার নামাজ হয়, কখনো জুম্মার নামাজ একদিনও বাদ হয়নি, এরকম প্রতিটা সপ্তাহে যে জুম্মার নামাজটা হয়, সেই রকম মসজিদ থেকে পুকুরের পানি সংগ্রহ করবেন, অথবা টিপকল, অথবা যেখানে উজু করা হয় সেখান থেকে পানি সংগ্রহ করবেন। অবশ্যই ডাইন হাতে পানিটা সংগ্রহ করবেন, বাম হাত লাগাবেন না। 7টা মসজিদ থেকে পানি সংগ্রহ করার পরে সেই পানিতে এই মন্ত্র 11 বার পরে 11টি ফু দিবেন। ফু দিয়ে যেখানে গুপ্তধনটা আছে সেখানে আপনি নিয়ে যাবেন, আর সেই জায়গাটায় ছিটিয়ে দিবেন। তবে ছিটিয়ে দেওয়ার পরে, দ্বিতীয় নিয়ম হলো, ছিটিয়ে দেওয়ার পরে সাদা সরিষা এবং কালো সরিষা, হলুদ সরিষা এবং কালো সরিষা সংগ্রহ করবেন। 5টি পান সংগ্রহ করবেন, 5টি পান, ছিঁড়া ফাটা না, স্পষ্ট 5টি পান সংগ্রহ করবেন। করে এই মন্ত্রটা 11 বার পরে 11টি ফু দিবেন সরিষাতে। ফু দিয়ে গুপ্তধনের জায়গাটা, মনে করেন এই গুপ্তধনের জায়গাটা 4 কোণায় 4 মুঠ দিবেন বিসমিল্লাহ বলে। ইয়া আলী, ইয়া আলী, বিসমিল্লাহ বলে, ইয়া আলী, ইয়া আলী বলে 4 মুঠ, এক এক মুঠ এক এক কোণায় দিবেন, এবং পান দিয়ে ঢেকে দিবেন। মাঝখানে যেখানে গুপ্তধনটা আছে সেখানেও 1 মুঠ দিবেন, পান দিয়ে ঢেকে দিবেন। আর অবশ্যই এই মন্ত্রটার পান দিয়ে ঢেকে দেওয়া পরে যদি দেখেন, দর্পণে দেখেন যে মালটা নড়তেছিল, তা ধরে গেছে, তাহলে বেশি ভালো হয় মাটির হাঁড়ি দিয়ে ঢেকে দিলেও, কিছুক্ষণ রাখলেও মালটা ধরে যাবে, মানে ওটা পাতালে গণ্ডি হয়ে যাবে। 4 কোণার যে হাঁড়ি দিয়ে প্রথমে সরিষা মাটিতে দিলেন, তারপরে পান দিয়ে ঢেকে দিলেন, তারপরে একটি হাঁড়ি দিয়ে ঢেকে দিলেন, মাঝখানেও দিলেন, এরকম 5 জায়গায় দিলেন। মালটার সোজা মাঝখানেও দিলেন। মাঝখানে যে পানটা এবং সরিষা এবং হাঁড়ি দিছেন, ওটা সরিয়ে ফেলে খুঁড়ে মালটা বের করবেন, আর 4 কোণারটা বের করবেন না। 4 কোণার যে হাঁড়ি দিয়ে ঢেকে
দিচ্ছেন 4টে কোনায়, ওটা কখনো বের করবেন না, মাল যখনই উপরে না ততক্ষণে তুলবেন। আর প্রথম অবস্থায় 7টা মসজিদের পানি সংগ্রহ করবেন। সেই 7টা মসজিদের পানিতে 11 বার মন্ত্র পড়ে 11টি ফু দিয়ে সেই পানিটা আগে ছিটিয়ে দিবেন। তারপরে সরিষার পান এবং হাঁড়ি দিয়ে ঢেকে দিবেন। যারা সনাতন ধর্মে আছেন অবশ্যই শিব মন্দির এবং কালী মন্দিরের পানি সংগ্রহ করবেন 7 জায়গার। 4টা শিব মন্দিরের পানি সংগ্রহ করবেন আর 3টা কালী মন্দিরের পানি সংগ্রহ করবেন। যেই মন্দিরে সর্বোচ্চ পূজা অর্চনা হয় সেই পানিতে এই মন্ত্র পড়ে 11টির পরে 11টি ফু দিয়ে সেই পানিটা ছিটিয়ে দিবেন। আর অবশ্যই এই কাজ করার আগে 7 জন এতিম মিসকিনদের খাওয়াতে হবে পেট ভর্তি করে, এবং কিছু টাকা মসজিদে এবং মানুষকে দান করতে হবে। তারপর এই কাজটা করবেন। আশা করি গুপ্তধনে কোনো রকমের কোনো বাবার ক্ষমতা নাই যে মালটা নিচে নিয়ে যাবে, এবং সেখানে সন্ন্যাসী জিন থাকুক, সেখানে যে থাকুক, যত বড় জিন থাকুক, জিনের বাদশা থাকুক, এখানে মালের কাছে ভিড়তেও পারবে না। আপনি দেখবেন স্বর্ণের মতো একটা গণ্ডি লেগে গেছে মালটাকে এবং ধরে উপরে নিয়ে আসতেছে। এমন একটা মজবুত একটা গণ্ডি আজকে দিলাম। আশা করি সবাই ভালো থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর এই গণ্ডিটা ব্যবহার করলে যে কোনো ধরনের গুপ্তধন এরকম চুম্বকের মতো ধরে রাখবে, মাল কখনো নিচে মাটি গভীরে নিতে পারবে না। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। যে যেখানে থাকেন ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।